আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শেহজাতের মুখোমুখি দাউদ খান ও আসলাম সাহেব, দুনিয়া টাকার গোলাম ১৯। এই গল্পটি সম্পূর্ণ কল্পিত এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। এটি কোনো অফিসিয়াল পর্বের কাহিনী নয়। আজকের পর্বের শুরুতেই দেখা যায়, মির্জা বাড়িতে সবাই যখন গোলামের স্মৃতি ফিরে আসার খবরে খুশি, ঠিক তখনই শেহজাদ খান একটি রহস্যময় ফোন কল পান। ফোনের অপর প্রান্ত থেকে একজন বলেন, যদি সত্য জানতে চাও তাহলে আজ রাতেই পুরনো গুদামঘরে চলে এসো। দাউদ খান আর আসলাম সাহেব তোমার জন্য অপেক্ষা করছে। ফোন কেটে যাওয়ার পর শেহজাদ বুঝতে পারেন, বহুদিনের রহস্যের সমাধান আজই হতে পারে। তিনি কাউকে কিছু না জানিয়ে নির্ধারিত জায়গায় রওনা দেন। দূর থেকে ঋতু ও গোলামও তাকে অনুসরণ করতে থাকেন। গুদামঘরে পৌঁছাতেই দেখা যায়, দাউদ খান ও আসলাম সাহেব আগে থেকেই সেখানে দাঁড়িয়ে আছেন। চারপাশে তাদের কয়েকজন লোক পাহারা দিচ্ছে। পরিবেশ একেবারে থমথমে। শেহজাদ দৃঢ় কণ্ঠে বলেন, এতদিন অনেক নাটক হয়েছে, এবার সত্য বলো, কেন আমার পরিবারকে ধ্বংস করার চেষ্টা করেছ? দাউদ খান মুচকি হেসে উত্তর দেয়, তুমি সত্য জানার জন্য অনেক দেরি করে ফেলেছ শেহজাদ। ঠিক তখনই আসলাম সাহেব সামনে এগিয়ে এসে বলেন, সবকিছুর শুরু ছিল ব্যবসার লোভ থেকে। ক্ষমতা আর টাকার জন্য অনেক ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেহজাদ বিস্মিত হয়ে তার দিকে তাকিয়ে থাকেন। তিনি বলেন, আপনিও এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন? আসলাম সাহেব মাথা নিচু করে বলেন, হ্যাঁ, কিন্তু আজ আমি সব সত্য প্রকাশ করতে এসেছি। আমি আর এই অন্যায়ের অংশ হতে চাই না। দাউদ খান রাগে চিৎকার করে ওঠে, চুপ, একটাও কথা বলবে না। কিন্তু আসলাম সাহেব এবার থামেন না। তিনি একে একে সব ঘটনা বলতে শুরু করেন, কিভাবে শেহজাদকে সরিয়ে ব্যবসা দখলের পরিকল্পনা করা হয়েছিল, কিভাবে গোলামের স্মৃতি হারানোর ঘটনাকেও নিজেদের স্বার্থে ব্যবহার করা হয়েছিল এবং কিভাবে পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করা হয়েছিল। এই কথা শুনে শেহজাদের চোখে ক্ষোভ আর হতাশা একসঙ্গে ফুটে ওঠে। ঠিক তখনই গোপনে রেকর্ডিং করছিলেন তদন্ত কর্মকর্তারা। শেহজাদ আগেই পুরো জায়গায় পুলিশের নজরদারির ব্যবস্থা করেছিলেন। দাউদ খান বিষয়টি বুঝতে পেরে পালানোর চেষ্টা করে, কিন্তু চারদিক থেকে পুলিশ এসে তাকে ঘিরে ফেলে। তদন্ত কর্মকর্তা বলেন, দাউদ খান, আপনার বিরুদ্ধে প্রতারণা, ষড়যন্ত্র এবং একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে। দাউদ খান শেষবারের মতো শেহজাদের দিকে তাকিয়ে বলেন, আজ তুমি জিতেছ, কিন্তু এই লড়াই এখানেই শেষ নয়। শেহজাদ শান্তভাবে উত্তর দেন, অন্যায়ের শেষ একদিন হবেই। সত্যকে কখনো হারানো যায় না। অন্যদিকে আসলাম সাহেব নিজের ভুল স্বীকার করে শেহজাদের কাছে ক্ষমা চান। তিনি বলেন, আমার লোভের কারণেই এত মানুষের জীবন নষ্ট হয়েছে। যদি পারো আমাকে ক্ষমা করে দিও। শেহজাদ কিছুক্ষণ নীরব থেকে বলেন, ক্ষমা করা আমার কাজ, কিন্তু বিচার করবে আইন। পুলিশ দাউদ খানকে নিয়ে চলে যায়। আসলাম সাহেবও তদন্তে সহযোগিতা করার সিদ্ধান্ত নেন। ঠিক তখনই গোলাম এগিয়ে এসে বলেন, আজ আমার অনেক স্মৃতি ফিরে এসেছে। এখন আমি সব সত্য আদালতে বলবো। এই কথা শুনে উপস্থিত সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলেন। পর্বের শেষ দৃশ্যে দেখা যায়, মির্জা বাড়ির সবাই একসঙ্গে দাঁড়িয়ে নতুনভাবে জীবন শুরু করার অঙ্গীকার করছেন। কিন্তু দূরে অন্ধকারে দাঁড়িয়ে থাকা এক রহস্যময় ব্যক্তি সবকিছু দেখছে। তার মুখ দেখা যায় না, শুধু শোনা যায়। আসল খেলা এখনও বাকি। এই রহস্যময় সমাপ্তির মধ্য দিয়েই শেষ হয় দুনিয়া টাকার গোলাম ১৯-এর আজকের কল্পিত এক্সপ্লেইন পর্ব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন